দৃঢ়তা বিশ্বাসটা আরো বেশি বেড়ে যায়, তখন এই আমল দ্বারা সবার আরো বেশি ফায়দা হয়। এই কারণে মানে এই দৃষ্টিকোণ থেকে বলা যে আলহামদুলিল্লাহ এখানে আমরা যে ক্লাসটা করলাম, এতে আমরা একদিকে অনেক শক্তিশালী মজবুত মজবুত আমল পেয়েছি। এই ধরনের মজবুত আমল অনেকেই দেয়, কিন্তু যে জিনিসটা এখানে পাওয়া গেছে সেটা হলো তদ্বির জগতে সফলতার জন্য কিছু সাইডের কাজ আছে, আগে পরে কিছু বিষয় আছে, কিছু নিয়ম কানুন আছে, যে বিষয়গুলো ওই যেমন বিবাহের বাজারের মধ্যে 5 লক্ষ টাকার বাজার করলাম, 200 টাকা লবণ কিনলাম না। এই 200 টাকার যদিও টাকার দিক দিয়ে এটার মান কম, কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি। তদবির জগতে এমন কিছু জিনিস আছে যে ক্ষুদ্র, কিন্তু এটা কার্যকারিতা অনেক বেশি। এই ধরনের আমরা অনেক আলোচনা কিন্তু আমরা ফাঁকে ফাঁকে পিডিএফ এর বাহিরে আমরা ওস্তাদজি থেকে আমরা পেয়েছি, যেগুলো আসলে সফলতার জন্য দরকার। যেমন আপনার তদবিরকে জাগ্রত করা, তাবিজকে জাগ্রত করা, মহব্বতের কাজগুলো মাসের শুরুতে করা, বিচ্ছেদের কাজগুলো মাসের শেষ দিক দিয়ে করা। এই উদাহরণস্বরূপ দুটা জিনিস বললাম। এই ধরনের আলোচনার মধ্যে আমরা খুঁজলে আর অনেক বিষয় পাবো, যেগুলো তদবির না, কিন্তু তদবিরকে শক্তিশালী করার জন্য, কার্যকর করার জন্য এগুলো দরকার। এগুলো গ্রুপে পাওয়া যায় না। আমল দেয়, কিন্তু ওই আমলটাকে অ্যাক্টিভ করার জন্য সাথে কি দরকার এটা মোতাব্বির নিজে করে, ওইটা ছাত্রকে দেয় না। আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদজি উনি আমাদের প্রতি আসলে একজন খায়ের খা, এটাই বলা চলে এই শব্দটা। উনি উম্মতের প্রতি দরদি। এই জন্য শুধু টাকা পয়সা তো সবারই দরকার। টাকা কামাই করে নাকি? আমরা তো শিখেছি টাকা কামাই করার জন্যই, নাহলে তত রাত জায়গায় এগুলো আমরা শিখতাম না। কিন্তু উনি শুধু টাকার জন্য না, আমার যেটা মনে হয়েছে এটা উম্মতের দরদ, ব্যথা এবং ফিকির থেকে এই জিনিসগুলো আসছে। উনি এগুলো না দিলে আমাদের কিছু বলার ছিল না, মানে কিছু করার ছিল না। শুধু তদবিরগুলো নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট থাকতাম, কিন্তু ফলাফলের দিক দিয়ে আমরা হয়তো অত আগাইতে পারতাম না। কিন্তু উনি চাচ্ছেন যে আমার ছাত্রগুলো যেন কামিয়াব হয়, সফল হয়। আলহামদুলিল্লাহ। আমি ওস্তাদজিকে জিজ্ঞেস করছিলাম, গ্রুপ যখন পোস্ট করছেন, যে আমি তো এই লাইনে তিফলে মক্তব, তা আপনি তো অনেক বড় মাপের ব্যক্তি, এখন আপনি যে আমলগুলো শিখাবেন, দেখা গেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র প্রাথমিক বিদ্যালয়ের পড়া কিন্তু বুঝে না। এটা তার কোনো ফায়দাই হবে না, এগুলো সে জানেই। আর যেখানে প্রাথমিক বিদ্যালয়ের পড়া দেওয়া হয়, সেখানে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের তো কোনো লাভ নেই। আর মাধ্যমিক বিদ্যালয়ের পড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বুঝবে না। এই শুধুমাত্র এই দৃষ্টিকোণ থেকে ওস্তাদ দিকে বলছিলাম যে আমি তো তিফলে মক্তব, এই লাইনে মক্তবের ছাত্রের মতোই। তা আপনি যে আমলগুলো দিবেন, ওস্তাদ যে আমার পূর্ব পরিচিত, ওই হিসাবে ওনাকে ঘনিষ্ঠতার সূত্র ধরে ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কোর্সে আমি ভর্তি হলে আমার উপকার হবে কিনা। আপনার প্রতি আমার যথেষ্ট আস্থা আছে, বিশ্বাস আছে। আপনি যদি বলেন যে আমার ফায়দা হবে, তাহলে আমি ভর্তি হব। আপনার ক্লাসে ভর্তি হলে টাকা পয়সার দিক দিয়ে আমার কোনো সংকোচ নাই। উনি বললেন যে আলহামদুলিল্লাহ, আমি আশা রাখি ইনশাল্লাহ আপনার ফায়দা হবে। পরে একদিন হুজুরজি ছিলেন যে আপনাকে বলছিলাম যে ফায়দা হবে, আসলে হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ, আমি তো কি বলবো, এটা হুজুরকে এটা উত্তর দেওয়ার মতো ভাষাই আমার নাই, মানে এতটা ফায়দা হয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে ওস্তাদজির শুকরিয়া, আলহামদুলিল্লাহ, দোয়া চাই সবার কাছে। আসসালামু আলাইকুম। শুকরিয়া জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলের আমলে হায়াতে বরকত দান করুন। আসলে হযরত একটু সবর করেন হুসাইন ভাই, একটু আমিন। আর বাকি যে ঘুমের যে আমলটা দিয়েছি, এই আমলটা নর্মাল জিনিস, মানে নর্মাল মানে এমনি পড়তে নর্মাল হবে, তবে আমলটা শক্তিশালী। এই আমলটা যদি করতে পারেন, আপনারা অল্প সময়ের মধ্যে ঘুম থেকে উঠতে পারেন। আমি কখনো কখনো করি, সবসময় করি না।
কখনো কখনো দেখি যে আপনাদের হেল্প করতে গিয়া ক্লাস পরেও আমার প্রায় রাত 2টা বেজে যায়। তো ফজর পরে আমার ঘুমানোর অভ্যাস নেই, আমি যত ঘুমিক করি ঘুম কম হয়, ফজর পরে আমি ঘুমাই না। তো সেই সুবাদে রাত বেশি হয়ে গেলে 2টা, 2:30, 3টা যদি হয়ে যায়, আমলটা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে শরীরটা ফ্রেশ হয়ে যায়, মনে হয় না যে আমি এত লেটে ঘুমাইছি, খুব ভালো লাগে। তা আমলটা করলে পারে মানে বুকের উপর রাখার কথা হলো এইভাবে রাখা, চিত হয়ে শুয়ে, আমল শেষ তারপরে কায়ত হয়ে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটার জন্য অনেকেই আমাকে বলেছিলেন, কিন্তু দিই করে আর মনে থাকে না। হযরত মন চায় যে আরও দিই, কিন্তু আসলে আমি তো বারবার বলি যে আমি দুর্বল, তো এই জন্যে সময়ে মানে পারি না। আচ্ছা ঠিক আছে সম্মানিত হযরত, আজকে হুসাইন ভাই কিছু বলবেন, আগে বলেন, তারপরে সামনে বাড়ছি। ওস্তাদ জি, আমার একটা কথা ছিল, যদি অনুমতি দিতেন 2টা কথা। জি হযরত, ইনশাআল্লাহ। একটা কথা হলো যে আমরা যে এই অল্প দিনে খুব কম হাদিয়ায় যে আমল পেয়েছি, আপনি যে আমাদেরকে এক একদিন পিডিএফ গুলো দিচ্ছেন, আপনি চাইলে ওই একদিনের পিডিএফটাকে 3 দিন এটাকে মানে ছোট ছোট করে আমল দিয়ে, লম্বা আলোচনা দিয়ে, বিভিন্ন ওয়াজ নসিহত দিয়ে সময় পার করে আমাদেরকে দিতে পারতেন। তো সেটা আপনি করেন নাই। প্রতিদিনই আমরা অনেক আমল পেয়েছি আলহামদুলিল্লাহ। তো ওই দিক দিয়ে আপনার থেকে আমাদের নতুন আরো দাবি উত্থাপন করা এই ক্লাসেই এটা অতিরিক্ত হবে। তারপরও চালান বিষয়ে যদি একটু আলোচনা করতেন, চালান কাটা, চালান ঘুরায় দেওয়া বা চালান করা, চালান কি কাকে বলে, এই বিষয়টা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু অনেক কোর্সে এটা থাকে না।